সোমবার গোর্খাবস্তিতে প্রস্তাবিত G+14 বহুতল ভবন নির্মাণ স্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভূমিকম্প প্রবণ জোন 5-এ রয়েছে ত্রিপুরা। সাম্প্রতিক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মায়ানমার। বিষয়গুলিকে মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে এই বহুতল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবকটি সরকারি দপ্তরের সদর কার্যালয় স্থাপন করার জন্য প্রস্তাবিত এই বহুতল নির্মাণে গ্রহণ করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার টেকনোলজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা কিন্তু আর্থকুয়েকের জন্য 5th পজিশনে আছে। এখানে আর্থকুয়েক কিছুদিন আগেও আপনারা মায়ানমারে দেখেছেন, তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যেও এক দুটো জায়গায় হয়েছে, আমি যা খবর পেলাম। তো এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে, এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে, অন্যান্য অফিস তো আছেই, আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে, এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে। এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে। এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধা এই বিল্ডিংয়ে রাখা হয়। বহুতল নির্মাণের ডিজাইন পরিবর্তন করা হয়েছে বার কয়েক। বহুতল এই ভবনে থাকবে 400 আসনের কনফারেন্স হল, 4টি লিফট। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এই ভবনের নির্মাণ কাজ 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটু আবার চেঞ্জ করতে করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা বেটার, এতে গিয়ে একটু দেরি হয়েছে। যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে, 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবে। এর মধ্যে প্রায় 4টের মতো লিফটের ব্যবস্থা আছে, তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে হলে প্রায় 400 সিটের হল একটা থাকবে, সেখানে কনফারেন্স হল থাকবে। প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতে। গোর্খাবস্তিতে মোট 1 একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে 14 তলা বিশিষ্ট প্রস্তাবিত এই বহুতল। ত্রিপুরা তো বটেই, গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র গুয়াহাটির পর এত সুউচ্চ ভবন নির্মাণ করা হবে রাজ্যে। 133 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই ভবনে থাকবে রাজ্য সরকারের সবকটি দপ্তরের ডাইরেক্টরেট এবং সদর কার্যালয়। বহুতল এই ভবনে একদিকে যেমন থাকবে সোলার প্যানেলের ব্যবস্থা, অপরদিকে থাকবে বজ্র জল রিসাইক্লিং করে পুনরায় ব্যবহার করার ব্যবস্থাপনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।